অনেক সময় এমন হয় না যে ক্লান্তিতে শরীর একদমই চলতে চায় না, কিন্তু আমরা মন থেকে সেটাকে শুধু অলসতা বলে উড়িয়ে দিই। আজ আমরা এই খুব সাধারণ কিন্তু প্রায়শই ভুল বোঝা একটা অনুভূতি নিয়েই কথা বলবো। চলুন অলসতার আড়ালে লুকিয়ে থাকা বার্নআউট বা চরম অবসাদকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। তাহলে সরাসরি মূল প্রশ্নটাতেই আসা যাক। এই যে একটা ক্লান্তি বা কাজের প্রতি অনীহা কাজ করে, এটা কি শুধুই আলসেমি, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ, যেমন বার্নআউট লুকিয়ে আছে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয়, তাহলে সবার আগে অলসতা আর বার্নআউটের মধ্যেকার পরিষ্কার পার্থক্যটা বুঝতে হবে। চলুন এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে এদের মূল তফাৎটা একটু বিশ্লেষণ করে দেখি। দেখুন, পার্থক্যগুলো কিন্তু বেশ সোজাসাপটা। অলসতা অনেকটা পছন্দের ব্যাপার, মানে যখন কাজ করার মতো শক্তি শরীরে আছে কিন্তু কাজটা করতে ইচ্ছে করছে না। অন্যদিকে বার্নআউট হলো অনেক দিন ধরে চলতে থাকা চাপের একটা ফল, যেখানে হয়তো কাজ করার ইচ্ছাটা আছে কিন্তু শারীরিক বা মানসিক শক্তিটাই আর অবশিষ্ট নেই। অলসতা হয়তো একটু বিশ্রাম নিলেই কেটে যায়, কিন্তু বার্নআউটের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা বিশ্রামও যেন কোনো কাজেই আসে না। বার্নআউট কিন্তু শুধু একটা অনুভূতি নয়, বরং এটা বেশ কিছু নির্দিষ্ট লক্ষণের সমষ্টি। চলুন এখন বার্নআউটের প্রধান 6টি লক্ষণ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক, যা এই অবস্থাকে চিনতে সাহায্য করতে পারে। প্রথম আর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো একটা দীর্ঘস্থায়ী ক্লান্তি। এটা কিন্তু সাধারণ ক্লান্তির মতো নয় যে এক রাত ভালো করে ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। এটা এমন এক গভীর অবসাদ যা মনে হয় যেন শরীরের একেবারে ভেতর থেকে আসছে আর কিছুতেই কাটতে চাইছে না। দ্বিতীয় লক্ষণটা হলো অনুপ্রেরণার অভাব। যে কাজগুলো একসময় করতে খুব ভালো লাগতো, সেগুলো এখন একটা বিরাট বোঝা বলে মনে হতে পারে। কাজের প্রতি সে পুরনো আগ্রহ বা ভেতরের জোশটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এরপর আসে মনোযোগের সমস্যা। কোনো একটা কিছুতে মন দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অনেক বেশি ভাবতে হয়। এটাকে অনেকেই ব্রেন ফগ বা মানসিক কুয়াশার সাথে তুলনা করেন, যেখানে চিন্তাগুলো কেমন যেন ধোঁয়াশা আর অস্পষ্ট হয়ে যায়। চতুর্থ লক্ষণটা হলো চারপাশের সবকিছু থেকে নিজেকে কেমন যেন বিচ্ছিন্ন মনে করা। কাজ, সহকর্মী, এমনকি কাছের বন্ধু বা পরিবারের থেকেও নিজেকে দূরে সরিয়ে নেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়। সবকিছুর প্রতি এক ধরনের উদাসীনতা চলে আসে। পঞ্চম লক্ষণটা হলো কাজে পারফরমেন্স কমে যাওয়া। হয়তো আগের মতোই সময় আর শ্রম দেওয়া হচ্ছে, কিন্তু কাজের মান বা গতি দুটোই কমে গেছে। অনেক চেষ্টা করার পরেও ফলাফলে তার কোনো ভালো ছাপ পড়ছে না। আর সবশেষে আসে মানসিক অবসাদ, মানে মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে। ছোটখাটো বিষয়েই হয়তো অনেক রাগ হয় বা আবেগ নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে পড়ে। মনে হয় যেন আবেগীয়ভাবে একজন পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। তো এই যে এতগুলো লক্ষণের কথা বলা হলো, এগুলোর পেছনে কিন্তু কয়েক ধরনের নির্দিষ্ট অবসাদ কাজ করে। বার্নআউটকে যদি আরও ভালোভাবে বুঝতে হয়, তাহলে এই অবসাদের মূল কারণগুলো আমাদের জানতে হবে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমটা হলো অনুপ্রেরণার অবসাদ বা মোটিভেশনাল এক্সস্টন। এটা এমন একটা অবস্থা যখন কাজ করার ইচ্ছা বা ভেতরের যে তাগিদ, সেটাই পুরোপুরি শেষ হয়ে যায়। ব্যাপারটা এমন নয় যে কেউ কাজ করতে চাইছে না, বরং কাজটা করার জন্য যে মানসিক জোরটা দরকার, সেটাই আর পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়টা হলো মানসিক শক্তির ঘাটতি বা কগনিটিভ এনার্জির অভাব। আমাদের মস্তিষ্ককে তো ফোকাস করতে হয়, সমস্যার সমাধান করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। এই সব কিছুর জন্যই তো এক ধরনের মেন্টাল ফিউয়েল লাগে, তাই না? বার্নআউটে এই ফিউয়েলটাই মারাত্মকভাবে কমে যায়, আর এ কারণেই সেই ব্রেইন ফগ বা মনোযোগের সমস্যাগুলো দেখা দেয়। এবং তৃতীয়টা হল স্নায়ুতন্ত্রের অবসাদ বা নার্ভাস সিস্টেম এক্সস্টন। যখন আমাদের শরীর দিনের পর দিন, মাসের পর মাস একটানা চাপের মধ্যে থাকে, তখন আমাদের স্ট্রেস রেসপন্স সিস্টেমটা অতিরিক্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এর ফলেই সেই দীর্ঘস্থায়ী ক্লান্তি আর মানসিক অবসাদের মতো শারীরিক ও আবেগীয় লক্ষণগুলো প্রকাশ পায়। এতক্ষণ আমরা বার্নআউটের লক্ষণ আর তার পেছনের কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা সেই একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের দিকে মনোযোগ দেব, যেটা অলসতা এবং বার্নআউটকে সম্পূর্ণ আলাদা করে দেয়। এই উক্তিটাই হলো বার্নআউটের একেবারে মূল কথা।
এর মানে হলো মনের ভেতরে কাজ করার ইচ্ছাটা হয়তো এখনো আছে, কিন্তু শরীর বা মন সে ইচ্ছাকে সমর্থন করার মতো অবস্থাতেই নেই। আর সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো বিশ্রাম নেওয়ার পরেও এই ক্লান্তিটা কিছুতেই কাটে না। সুতরাং সবচেয়ে জরুরি বিষয়টা হলো ইচ্ছাটা আছে কিন্তু ক্ষমতাটা হারিয়ে গেছে। এটাই অলসতার সাথে বার্নআউটের সবচেয়ে বড় পার্থক্য। অলসতায় ক্ষমতা থাকার সত্ত্বেও ইচ্ছার অভাব থাকে, আর বার্নআউটে ইচ্ছা থাকার সত্ত্বেও ক্ষমতার অভাব দেখা দেয়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। আমরা কি আমাদের মানসিক চাপ এবং তার লক্ষণগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? অনেক সময় নিজেকে অলস বলে দোষারোপ করার আগে একবার ভেবে দেখা উচিত, হয়তো শরীর বিশ্রাম নেওয়ার জন্য একটা জরুরি সংকেত পাঠাচ্ছে।